বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে স্ক্রিনে একজনের ছবি দেওয়া আছে। ছবিটি নিশ্চয়ই পরিচিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। আজকে আমরা ওনার জীবনী নিয়ে কথা বলবো। চলেন কথা না বলে শুরু করি। আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুল হামিদ হিসেবে পরিচিত বাংলাদেশের রাষ্ট্রপতি। দায়িত্বাধীন অধিকৃত এখনও দায়িত্বে আছেন। অধিকৃত কার্যালয় 24 এপ্রিল 2013 থেকে শুরু করেন। জাতীয় সংসদের স্পিকার কাজী মেদ 25 জানুয়ারি 2009 থেকে 24 এপ্রিল 2013 পর্যন্ত তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন 14 জুলাই 1996 সাল থেকে 10 জুলাই 2001 পর্যন্ত। ময়মনসিংহ 30 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কাজের মেয়াদ 7 মার্চ 1973 থেকে 6 নভেম্বর 1976 পর্যন্ত। কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার 7 মে 1986 থেকে 3 মার্চ 1988 সাল পর্যন্ত। কাজের মেয়াদ 12 জুন 1996 থেকে 29 অক্টোবর 2004 পর্যন্ত কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কাজের মেয়াদ ছিল 29 ডিসেম্বর 2008 থেকে 23 এপ্রিল 2013 পর্যন্ত। ব্যক্তিগত বিবরণ: জন্ম তারিখ 1 জানুয়ারি 1944, কামালপুর, মিঠামন, কিশোরগঞ্জ, বাংলাদেশ। মিঠামন উপজেলা, কামালপুর ইউনিয়নে উনি জন্মগ্রহণ করেন। জাতীয়তা বাংলাদেশি। রাজনৈতিক দল আওয়ামী লীগ। দাম্পত্য সঙ্গী হিসেবে যিনি আছেন তিনি হলেন রশিদ আহমেদ খান। সন্তান: রেজন আহমেদ তৌফিক, রাসেল আহমেদ তুহিন, রিয়াদ আহমেদ তুষার, মেয়ে স্বর্ণা হামিদ। প্রাক্তন শিক্ষার্থী, গুরুদেব সরকারি কলেজ। পেশা আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। যে জন্য পরিচিত রাজনীতিবিদ, স্পিকার ও রাষ্ট্রপতি সেই জন্য পরিচিত। পুরস্কার: স্বাধীনতা দিবস পুরস্কার 2013 সালে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য তিনি পেয়েছিলেন। আব্দুল হামিদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বর্তমানে তিনি আমাদের বাংলাদেশের 21তম রাষ্ট্রপতি ব্যক্তি হিসেবে 17তম। 2 মেতে তিনি 21তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। 7 ফেব্রুয়ারি 2018 সালে তিনি 7ম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে 14 জুলাই 1996 সাল থেকে 10 জুলাই 2001 পর্যন্ত এবং 12 জুলাই 2001 সাল থেকে 8 অক্টোবর 2001 পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করেন। 9ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে 25 জানুয়ারি 2009 সাল থেকে 24 এপ্রিল 2013 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতাজনিত কারণে তার মৃত্যুর 6 দিন পূর্বেই 14 মার্চ 2013 তারিখে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আসীন ছিলেন। 1971 সালের বাংলাদেশি স্বাধীনতা যুদ্ধের উল্লেখযোগ্য অবদান রাখায় তাকে 2013 সালে স্বাধীনতা দিবস পদকে ভূষিত করা হয়। প্রারম্ভিক জীবন: 1944 সালের 1 জানুয়ারি তার কিশোরগঞ্জের মিঠামন উপজেলায় কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ তাইবউদ্দিন এবং মাতার নাম তমিজা খাতুন। তিনি নিকলি জিসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি ও বিএ পাশ করেন। সরকারি গুরুদয়াল কলেজে বিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শক্রমে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। কিশোরগঞ্জ জজ কোর্টে ওকালতি করেছেন। কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বেশ কয়েকবার। দাম্পত্য জীবনে তিনি
স্ত্রী মোসাম্মদ রাশিদা হামিদের সাথে সংসার ধর্ম পালন করেছেন। রাশিদা হামিদ কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী। তাদের বড় সন্তান রেজওয়ান আহমেদ তৌফিক বাংলাদেশ আওয়ামী লীগ দলের সংসদ সদস্য। এছাড়াও তাদের এক ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন এবং অপর ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং এক কন্যা স্বর্ণা হামিদ। রাজনৈতিক জীবন: আব্দুল হামিদ আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক। 1959 সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। 1961 সালে আইয়ুব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। 1962 সালে ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে তৎকালীন পাকিস্তান সরকার তাকে কারাগারে প্রেরণ করেন। 1963 সালে গুরুদাস সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। 1964 সালে কিশোরগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি। 1965 সালে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ ছাত্র ইউনিয়নের সহসভাপতি এবং 1966 থেকে 1967 মেয়াদে অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন। 1968 সালে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে তৎকালীন পাকিস্তান সরকার তাকে পুনরায় কারাগারে প্রেরণ করেন। 1969 সালে আওয়ামী লীগে যোগদান করেন। তিনি 1970 সালে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে তৎকালীন ময়মনসিংহ 18 নির্বাচনী এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশের প্রথম গণপরিষদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জের অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠক। 17 মার্চ 1971 সালে কিশোরগঞ্জের রথখোলা মাঠে ছাত্র জনসভায় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। 26 মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি 1972 সালে তিনি গণপরিষদ সদস্য মনোনীত হন। 7 মার্চ 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ময়মনসিংহ 30 বর্তমান কিশোরগঞ্জ 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 7 মে 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ 5 আসন থেকে বাংলাদেশের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 27 ফেব্রুয়ারি 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 5 আসন থেকে বাংলাদেশের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 12 জুন 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 13 জুলাই 1996 থেকে 10 জুলাই 2001 পর্যন্ত তিনি বাংলাদেশের সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। 12 জুলাই 2001 থেকে 28 অক্টোবর 2001 সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 1 অক্টোবর 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1 নভেম্বর 2001 সাল থেকে 29 অক্টোবর 2006 সাল পর্যন্ত জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 29 ডিসেম্বর 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 25 জানুয়ারি 2019 সালে তিনি পুনরায় জাতীয় সংসদের স্পিকার মনোনীত হয়ে 23 এপ্রিল 2013 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সম্মাননা: আব্দুল হামিদকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ 2013 সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। 20তম রাষ্ট্রপতি: কোনরূপ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আব্দুল হামিদ বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 29 এপ্রিল 2013 তারিখে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী রূপে মনোনয়নপত্র দাখিল করেন 21 এপ্রিল তারিখে। অতঃপর এই নির্বাচনে অন্য কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় ও অপ্রয়োজনীয় যাচাই বাছাই পূর্বক বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ 20 এপ্রিল তারিখে তাকে দেশে রাষ্ট্রপতি রূপে ঘোষণা দেন।
এর ফলে তিনি জাতীয় সংসদের ইতিহাসে দ্বিতীয় স্পিকার হিসেবে দেশে তৃতীয় অবস্থান থেকে প্রথম অবস্থানে উন্নীত হলেন এবং তার স্পিকার পদটি শূন্য হয়ে যায়। তার পূর্বে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 1991 সালের পঞ্চম জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন রাষ্ট্রপতি হয়েছিলেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি 24 এপ্রিল 2013 তারিখে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর কাছ থেকে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। 21তম রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত জনাব আব্দুল হামিদ 2018 সালের 7ই ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতা রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং 24 এপ্রিল 21তম পুনর্নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, উনি আমাদের বাংলাদেশের জন্য একজন মডেল, যে ছোট থেকে একাগ্রতার সাথে প্রজ্ঞা নিষ্ঠার সাথে বাংলাদেশের একজন অ্যাডভোকেট হয়েও তিনি বাংলাদেশের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করব। অবশ্যই সততা, নিষ্ঠা, প্রজ্ঞা, এই সাহায্যে কোনো মানুষ যদি কোনো সবসময় কাজ করে যায় তাহলে অবশ্যই সে একদিন না একদিন সফল হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আর যদি আমার মনে অজান্তে যদি কখনো কোথাও কোনো ভুল থাকে তাহলে অবশ্যই দয়া করে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভুল মানুষেরই হতে পারে, আমিও মানুষ, আমার ভুল হতে পারে।